চাবুক চালা গোল মামুদ। আমি পারবো না, ছোটবেলা এক হাতে আমাদের তেঁতুলের সুইও দিছে গো। গোল মামুদ তুই চাবুক চালাতে পারবি না। না গোল মামুদ তুই চাবুক চালাতে পারবি না। নভেল চাচা যান। এই নাও নভেল, যতক্ষণ পর্যন্ত শাহজাদা কোয়েশ লাইলিকে বলে না যাবে ততক্ষণ পর্যন্ত তোমার হাতের চাবুক পুনর্গল চালিয়ে যাও। ঠিকই বলেছেন চাচা যান। একদিন শাহজাদা কোয়েশকে আমার হাতে তুলে দিয়ে বলেছিলেন তাকে যেন আমি মানুষের মতো মানুষ করিবি। ও গো চাচা যান, আপনার কথা আমি রাখতে পারিনি চাচা যান। তাই তো আপনার সম্মুখে শাহজাদা কোয়েশকে আমি এমন আঘাত করবো, এমন চাবুক মারবো, সে আর কোনোদিন লাইলির কথা উচ্চারণ করবে না। হ্যাঁ ভাইজান, হ্যাঁ, আপনি আমাকে চাবুক মেরে দুনিয়ার বুক থেকে সরিয়ে দেন। তবু আমি লাইলিকে কিছুতে বলতে পারবো না ভাইজান। যত খুশি আপনি আমাকে চাবুক মারো। ওরে ওরে হতভাগা, এ তুই কি করেছিস? তোর বোঝা উচিত ছিল তুই হয়েছিস সেই কেনানের ভাগ্য বিধাতার একমাত্র পুত্র, ভবিষ্যৎ কেনানের ভাগ্য বিধাতা। তুই আজ আমার চাচা জানের মান সম্মান ধূলিসাৎ করে দিয়েছিস, চাচা জানের উঁচু মাথা নিচু করে দিয়েছিস। তাই তো প্রস্তুত হয়ে নিবি, আমি তোকে চাবুকের পর চাবুক মেরে। নভেল আমি তোমার গায়ে চাবুক মারতে বলি রে, আমি তোমাকে হুকুম করেছি শাহজাদা কোয়েশকে চাবুক মারতে। আর তুমি শাহজাদা কোয়েশের পিঠে চাবুক না মেরে তুমি তোমার পিঠে চাবুক মেরেছ। আমি জানি নভেল, শাহজাদা কোয়েশের পিঠে কে চাবুক চালাতে পারবে? কে চাচা জান? তোমারই বড় ভাই জিহাদ। না চাচা যান না, আমি আপনার পা ধরে অনুরোধ করে বলছি চাচা যান এমন ভুল করবেন না। একটা শয়তানের হাতে নিজের সন্তানকে তুলে দেবেন না। আপনি হয়তো জানেন না চাচা যান, আমার ভাইজান মানুষ নয় চাচা যান, আমার ভাইজান হচ্ছে মানুষ রূপী জুদামি জানোয়ার, সে কোয়েশকে মেরে ফেলবে চাচা যান। আমি আপনাকে অনুরোধ করে তুমি আমার পা ছাড়ো নভেল, আমি কোনো কথা শুনতে চাই না। আমি জানতে চাই লাইলিকে কোয়েশ ভুলে যাবে। জিহাদ বলুন চাচা যান। এই নাও, আমি জানি জিহাদ শাহজাদা কোয়েশের পৃষ্ঠকে চাবুক চালাতে পারবে। তাই তো আমি তোমার হস্তে চাবুক তুলে দিয়েছি। যতক্ষণ পর্যন্ত শাহজাদা কোয়েশ মেহেদী হাসান সওদাগরের কন্যা লাইলিকে ভুলে না যাবে ততক্ষণ পর্যন্ত তোমার হাতের চাবুক অনর্গল চালিয়ে যাও। চলবে, দাঁড়াও ভাইজান। আর একটা চাবুকের আঘাত যদি কোয়েশের পিঠে করো ভাইজান, তাহলে খুদার কসম তোমাকে আমি এই দুনিয়ার বুক থেকে বলতে চাস? জিহাদ চাচা যান। নভেল চাচা যান, এটা নাট্যশালা নয়, এটা হচ্ছে এমন আরবের কেনানের ভাগ্য বিধাতা আলে ইবনে আজিজের শাহী দরবার। এই শাহী দরবারে কেনানের ভাগ্য বিধাতার হুকুম চলে, তোমাদের হুকুম নয়। জিহাদ আমি তোমাকে হুকুম করেছি যতক্ষণ পর্যন্ত শাহজাদা কোয়েশের লাইলিকে বলে না যাবে ততক্ষণ পর্যন্ত তুমি তোমার কাজ চালিয়ে যাও। না চাচা যান, না চাচা যান, আপনি শাহজাদা কোয়েশকে চাবুক মারার হুকুম দিয়েছেন চাচা যান। আমি বলছিলাম কি চাচা যান, প্রকাশ্যে রাজ দরবারে আমার সম্মুখে কোনো আঘাত করবেন না চাচা যান। ওগো চাচা যান। ঠিক আছে নফেল, ঠিক আছে,
তুমি যখন আমাকে অনুরোধ করে বলছো প্রকাশ্য দরবারে শাহজাদা কৈশিকে চাবুক মারলে আমার উঁচু মাথা নিচু হয়ে যাবে, আমার মান সম্মান ধুলের সঙ্গে ভেসে যাবে, তাই তো আমি তোমার অনুরোধে শাহজাদা কৈশিকে ওই অন্ধকার কারাকক্ষে নিক্ষেপ করছি। যতক্ষণ পর্যন্ত শাহজাদা কৈশি লাইলিকে ভুলে না যাবে ততক্ষণ পর্যন্ত জিহাদ তোমার আদেশ আমার আদেশ তুমি পালন করে যাবে। শাহজাদা কৈশির হৃদয় থেকে লাইলিকে মুছে দেবে। ঠিক ঠিকই বলেছেন চাচা যান। গোল মাহমুদ বন্দি কর শাহজাদা কৈশ। নিয়ে চল অন্ধকার কারাকক্ষে। জিহাদ চাচা যান। শাহজাদা কৈশকে আমি তোমার হাতে তুলে দিলাম। জি চাচা যান। অন্ধকার কারাকক্ষে শাহজাদা কৈশকে তুমি চাবুক মারবে, চাবুকের পর চাবুক মেরে তার হৃদয় থেকে ওই মেহেদি হাসান কন্যা লাইলিকে ভুলে দেবে। যদি লাইলিকে ভুলে না যায় তাহলে শাস্তির মাত্রাটা আরেকটু বাড়িয়ে দেবে। ঠিক ঠিক আছে চাচা যান, তাই হবে চাচা যান, তাই হবে। আপনার আদেশে মোতাবেকই আমি কাজ করে যাব। যতক্ষণ পর্যন্ত লালির কথা ভুলে না যাবে ততক্ষণ পর্যন্ত ওই শাহজাদা কৈশকে এই চাবুক দিয়েই ওর দেহটাকেই আমি 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 নভেল, আজকের মতো দরবার এখানেই সমাপ্তি করা হলো। করে দে গোল মাহমুদ। কি বেঁচে তোমার জন্য আমি মার খাবো। আমি যার যন্ত্রণা সহ্য করতে পারছি না গোল মাহমুদ। ও কারাগারের দ্বার উন্মোচন কর। আমি কারাগারে প্রবেশ করব। আসেন। গোল মাহমুদ, ও এই গোল মাহমুদ, ও বেঁধেছিস? এই যা ও তুই তাহলে চাচা জানের আদেশি মতোই কাজ করেছিস, তাই না? ভাইজান হ্যাঁ? একটি কথা বলবো ভাইজান। চুপ! তুমি আমাকে মুক্তি করে দাও ভাইজান। কে তোর ভাইজান? আমি যার সহ্য করতে পারছি না ভাইজান। কে তোর ভাইজান? তুমি না আমার বড় ভাইজান। না, আমি কারো ভাইটাই না। তাহলে আমি আমি হয়েছি বাদশাহ এমনি আজিজের হুকুমের গোলাম। ভাইজান হ্যাঁ। তুমি আমাকে মুক্তি করে দাও ভাইজান। না। আমি যার সহ্য করতে পারছি না ভাইজান। মুক্তি করে আমি দিতে পারি না। তোমার পিতার আদেশ। যতক্ষণ পর্যন্ত লাইলির কথা ভুলে না যাবে ততক্ষণ পর্যন্ত আমার হাতের চাবুক তোমার পৃষ্ঠে চলবে। এবার বলো শাহজাদা কৈশ, তুমি লাইলিকে ভুলে যাবে কি না? না ভাইজান না। যাবে কি না? না। যাবে কি না? না। ইয়া! বুঝো বুঝো এই! গোল মাহমুদ, মারেন। কাজের সময় বাধা দিবি না। আহ আহ বলো আহ, আমি যার সহ্য মহেশ। করতে পারছি না। ভুলে যাবে লাইলির কথা? লাইলি লাইলি বলো, হ্যাঁ? আমি যার সহ্য করতে পারছি না। লাইলি হ্যাঁ। তুমি কোথায় লাইলি? এই কৈশ, লাইলি ভুলে যা লাইলির কথা। লাইলি। ভুলে যা, না। ভুলে যা। না। আহ বুঝো মরে যাবো। এই বেটা হুল্লু, লাইলি বাইরে মরে যাক। লাইলি আমি তো তাকে মারতে নেই। ঠিক আছে, মারেন। এই তুমি কোথায় লাইলি? এই যা। মারেন। কৈশ, আমাকে একটু পানি আমাকে একটু পানি দেবেন ভাইজান। পানি খাবে? পানির পিপাসায় আমার বুকটা ফেটে যাচ্ছে ভাইজান। দয়া করে আমাকে একটু পানি দিন ভাইজান। পানি খাবে? ঠিক আছে। গোল মাহমুদ, ও আমার ছোট ভাই শাহজাদা কৈশ পানি খাবে। পানি। একটু পানি এনে দেব। এই, ঠিক আছে। যা বেটা। যাবো তো। এ ভাই। ভাইজান একটু পানি ভাইজান। নিশ্চয়ই, দয়া করে একটু পানি দিন। নিশ্চয়ই দেব। গোল মাহমুদ, ও পানি নিয়া। গোল মাহমুদ, ও যাইতাছি। এই বেটা পানি গো। ভাইজান, কৈশ, বল তোমার পায়ে ধরে বলতে ভুলে যাবি কিনা? তুমি আমাকে না, আমি লাইলিকে বলতে পারবো না ভাইজান। এই!
বল। বুঝো মারবেন না মারবো বুঝো আমি মার খাই গেলি বল মামুদ, এই চাবুকি ওর জন্য যথেষ্ট নয়। যা, এই মুহূর্তে ওকে আমি লোহা বড় ছাকা দেব। যা, আগুনের ব্যবস্থা কর। ভাইজান আমাকে একটু পানি দিন ভাইজান, আমি যে আর সহ্য করতে পারছি না ভাইজান। দেব। আমাকে একটু পানি দিন। পানি তোমাকে দেব শাহজাদা কোয়েশ, তবে তুমি যদি লাইলির কথা ভুলে যাও। না ভাইজান না, আমার জীবন চলে গেল, আমি লাইলিকে বলতে পারবো না ভাইজান, আমি লাইলিকে বলতে পারবো না। এই, ভুলে যা, না ভুলে যা, না ভুলে যা, না। বলে এনেছিস, ওখানে ধরে রাখ। আমি কে তো তুই ভয় পাচ্ছিস? বই তো ভাই আমি আমাকে তোর মরণের ভয় আছে? না মন মুখে আমি তাহলে আগুন শক্ত করে ধর, ভালো করে ধর ভাইজান, ভালো করে ধর। গোল মামুদ, পানি দিন ভালো করে ধর, ওকে আমি পানি দিচ্ছি, পানি? ভালো করে ধর। ওরে শয়তান, আমাকে একটু পানি পর্যন্ত দিলি না রে শয়তান, আমি আর সহ্য করতে পারছি না, আমাকে একটু পানি দিলে না। সইতে তোকে হবে। বল লাইলির কথা ভুলে যাবে কিনা? না, আমার জীবন গেলেও আমি আমার লাইলিকে বলতে পারবো না, আমি লাইলিকে বলতে পারবো না। ভুলে যা, ভুলে যা। তো জোরে মারতাছেন কেউ কি নেই, কেউ কি নেই, আমাকে একটু পানি দে। খোদা, আমি যদি সত্যিকার লাইলিকে ভালোবেসে থাকি, আমার প্রেম যদি সত্যি হয়ে থাকে, তাহলে তোমার রহমতের দু ফোঁটা পানি তুমি তুমি আমাকে দিয়ে দিও খোদা, তুমি আমাকে দিয়ে দিও। ইয়া মালিকে জাহান, আমি বড় অসহায়, দু ফোঁটা পানি দেব তোরে বুক ফেটে যা। ইয়া মালিকে জাহান, আমি বড় অসহায়, আজ দু ফোঁটা পানি তোরে বুক ফেটে যা, আজ দু ফোঁটা পানি তোরে বুক ফেটে যা। ইয়া মালিকে জাহান, লাইলির কথা ভুলে যাবে কিনা? বল। তুমি ইব্রাহিমকে আগুনেতে ফেলে দিয়েছো, আবার তোমারই রহমতে বাঁচিয়ে দিয়েছো। ইব্রাহিমকে আগুনেতে ফেলে দিয়েছো, আবার তোমারই রহমতে
বাঁচিয়ে নিয়েছো ফেরাউনকে ডুবাইলে নীল দরিয়া নীল দরিয়া কত পাপী তাপি তোমার নামে পার হয়ে যায় কত পাপী তাপি তোমার নামে পার হয়ে যায় সেই রহমতের এক ফোঁটা পানি দাও না গো আমার সেই রহমতের এক ফোঁটা পানি দাও না গো আমার ইয়া মালিকে জাহান মরে যাবো। তুমি ইউনুসকে মাছের পেটে দিলে পাঠিয়ে তোমারই কুদরতে আল্লাহ নিলে বাঁচিয়ে তুমি ইউনুসকে মাছের পেটে দিলে পাঠিয়ে তোমারই কুদরতে আল্লাহ নিলে বাঁচিয়ে ফেরাউনকে ডুবাইলে নীল দরিয়া কত পাপী তবে তোমার নামে পার হয়ে যায় কত পাপী তবে তোমার নামে পার হয়ে যায় সেই রহমতের এক ফোঁটা পানি দাও না গো আমার সেই রহমতের এক ফোঁটা পানি দাও না গো আমার ইয়া মালিকে জাহান আমি বড় অসহায় আজ রহমতের এক ফোঁটা পানি দাও না গো আমার সেই রহমতের এক ফোঁটা পানি দাও না গো আমার ইয়া মালিকে জাহান বৃষ্টি দে বৃষ্টি দে বৃষ্টি দে পানি দে পানি দে পানি দে বৃষ্টি দে পানি দে গোল মামু আমি আমি ওকে এক ফোঁটা পানি পর্যন্ত খেতে দেইনি গোল মামু আপনার তো এটা সীমার কি বললে বালা হ্যাঁ আপনি বালা ভালো শোন আজ এখানেই ক্ষান্ত আগামীকাল আবার তাকে চাবুক মারা হবে যতক্ষণ পর্যন্ত লাইলির কথা ভুলে না যাবে ততক্ষণ আমার হাতের চাবুক চলতেই থাকবে শক্ত করে দ্বার পাহারা দিবি কেউ যেন প্রবেশ করতে না পারে ঠিক আছে আমি যে কইছি তোরে আর পাথর চাহা দিব আমি শালা বদমাইশের বাচ্চা হ্যালো গুলমামুন গুলমামুন এই গুলমামুন কেরা আমি নৌফেল হ্যাঁ কারাগারের দরজা খুলে দিয়ে আমি ভিতরে প্রবেশ করব গুলমামুন আমার মন ভালো না শোন গুলমামুন তুই কারাগারের দরজা খুলে দে যেমন আমি এই গুলমামুন আমার মারবো এরা পীরবে পর্যন্ত ঢুকবে না করছে
তাও মেরে কোন মান শালা মিড়াই ফেলাইছে ফিরবে তাও আইছিল গেতাই দিছে গুল মামুন ও কারাগারের দরজা খুলে দিলে জিহাদ তাকে হত্যা করবে তাই না হ্যাঁ। আর যদি কারাগারের দরজা না খুলে এসে তাহলে আমি তোকে এই মুহূর্তে কে তুমি মারবা কে খোল দেখ হারাম যাতে রে খালি আমারে এই খুলে দে কয়েস কোথায় গেছে গা দেহ না তুমি গেছে গা জীব আছে হ্যাঁ কইলে কয়েস কোথায় এত বেলা ছিল না এত নেরাজি এটা নেইছে কয়েস কয়েস কে কয়েস লাইলি ওরে সে দেখ আমি তোর হতভাগা ভাইজান নৌফেল তুই রেড়ে মারছে আমার আমার লাইলি আমার লাইলি কোথায় আমার লাইলি ওরে ভুলে যা না ভাইজান না না ভাইজান না আমার লাইলিকে আমি কিছুতেই বলতে পারবো না ভাইজান ওরে কি আমি বলছিস কিছুতেই বলতে পারবো না তুই যদি লাইলিকে ভুলে না যাস তাহলে তোকে যারা বাঁচতে দেবে না রে কয়েছে তুই ভুলে যা লাইলিকে না ভাইজান না আমি ভাইজান গুল মামুন ও খুলে দে বাদন আরে এটা শর্ত আছে আমি খুলবো না খুলে দে না না এলে ওই খুলে দে বলছি আই রে শালা পিয়া কাম দিয়ে আমারে মার লাইলি ভাই এটা শর্ত ভাই বল কি শর্ত আমি খুলে দিমু তুমি আমারে বান্ধিবা কেন না বান্ধিলে ওই পাগলা শালা আমারে মাইরা ভালো ঠিক আছে গুল মামুন তুই কয়েসের বাদন খুলে দে আমি তোকে বেঁধে রেখে যাচ্ছি খুলে দে দেখছেন এই এই মাথা জোরে গে শালা উগারের সামনে নাই গুল মামুন কি জিহাদ এখানে আসলে তুই জিহাদকে বলবি তোমার ছোট ভাই নৌফেল আমাকে বেঁধে রেখে কয়েসকে নিয়ে পালিয়ে গেছে তোমার কোনা যাও গা ঠিক আছে যা মারো চল কয়েস তোগরা বল মামুন তোগরা আল্লাহ কারাগারের দ্বার উন্মুক্ত কর আমি কারাগারে প্রবেশ করব ও জিয়াদ ভাই এই গোল মামুন জিয়াদ ভাই গোল মামুন গোল মামুন ভাই গোল মামুন ভাই ও ভাই এই কি হয়েছে তোর জানা কি হয়েছে ও যে নভেল ভাই আছে বন্দি না? কোথায় বল ও যে নভেল ভাই আছে না আছে ওই আয়ে কইতাছে তুই যদি এর না ছাইরে দেস তাহলে তোর একদম পরিবার সহযোগ করবো হ্যাঁ তারপর পরে আমি দিবই না ছাইরে পরে মাথা তুলে বাড়ি মারছে মাথা দুইটা বাড়ি মেরেছে ও আমি তোকে বলে গিয়েছিলাম কি আমার অনুমতি ছাড়া কারাগারের দ্বার খুলবি না আর তুই কারাগারের দ্বার খুলেই তুই সঙ্গে থেকেই শেহজাদা কয়েসকে পালিয়ে যেতে সাহায্য করেছিস এবার কে তোকে আমার হাত থেকে বাঁচাবে এবার শাহজাদার বদল তোকে আমি খোদার হস্তে করবা আরে মারো না ভাই মারো গে
বাঁচতে চাই। ও তুই মরতে চাস না? না গো, তুই আমার বাঁচবি। এ তুড়ে ফোলাফান বাঁধবো গা। আমিও তোকে বাঁচিয়ে রাখতে চাই। তাহলে তোকে যদি আমি বাঁচিয়ে না রাখি তাহলে আমার সঙ্গে কে থাকবে? ওঠ, বুঝলোই তো। দাঁড়া। এবার বের হ। চল। আমার মনে হয় নৌভেল বেশি দূর যেতে পারে নাই, ওদেরকে আমার ধরতে হবে। শাহজাদা কোয়েসকে নৌভেলের কাছ থেকে মুক্ত করতে হবে। চলাই চলাই আমার সঙ্গে। আমি কত জোরে যাব না, শরীর ব্যথা করে চলে আইসো তাইছে তোরে ঘর মুদে কাম। শাহজাদা কোয়েসকে অন্ধকার কারাকক্ষে নিক্ষেপে করি জিহাদকে আমি হুকুম করেছি। যতক্ষণ পর্যন্ত শাহজাদা কোয়েস লাইলিকে ভুলে না যাবে ততক্ষণ পর্যন্ত তার হাতের চাবুক অনর্গল চালিয়ে যাবে। কিন্তু আমি ভাবছি শাহজাদা কোয়েস লাইলিকে ভুলে গিয়েছে কিনা। সর্বনাশ সর্বনাশ হয়েছে, সর্বনাশ হয়েছে চাচা যান, সর্বনাশ হয়েছে। জিহাদ, হ্যাঁ চাচা যান। সর্বনাশ হয়েছে, সর্বনাশ হয়েছে। বলা বলা জিহাদ, কি সর্বনাশ হয়েছে? চাচা যান, আপনার আদেশে মতে আমি শাহজাদা কোয়েসকে কারাগারে নিক্ষেপ করেছিলাম, তাকে চাবুক মেরেছিলাম লাইলির কথা ভোলানোর জন্য। চাবুক মারতে মারতেই আমি যখন ক্লান্ত হয়ে পড়ি তখন গোল মাহমুদকে বলেছিলাম আজ এখানেই ক্ষান্ত, আমি একটু বিশ্রাম করতে গিয়েছিলাম। আর সেই সঙ্গেই নৌফেল এসেই গোল মাহমুদকে বেঁধে রেখে শাহজাদা কোয়েসকে মুক্ত করে নিয়ে গেছে। কে বললে জিহাদ? হ্যাঁ চাচা যান। শাহজাদা কোয়েসকে নৌফেল কারাগার থেকে মুক্ত করে নিয়ে গেছে। হ্যাঁ, চাচা। আর তুমি নিজে হস্তে আমার দরবারে ফিরে এসেছ। তুমি পারলে না, তুমি পারলে না নৌফেল আর শাহজাদা কোয়েসকে বন্দি করে আমার সম্মুখে আনতে। পারবো চাচা যান, নিশ্চয়ই পারবো। সংবাদটুকু আগে আপনাকে জানিয়ে যাচ্ছি, এই মুহূর্তেই যাচ্ছি। ওই নৌফেলে দেখা নেই, যে অবস্থায় থাক না কেন নৌফেলকে সঙ্গে নিয়েই শাহজাদা কোয়েসকে আমি আবার ফিরিয়ে আনবো। দাঁড়াও চাচা যান। দাঁড়াও ভাইজান, নোভেলকে বন্দি করে আনতে হবে না ভাইজান, নোভেল সশরীরে দরবারে হাজির চাচা যান। নৌফেল, চাচা যান, তোমার এত বড় স্পর্ধা, লাইলে। তুমি কারাগার থেকে শাহজাদা কোয়েসকে মুক্ত করেছ। বলো নৌফেল, বলো এ সাহস তোমাকে কে দিয়েছে? আর শাহজাদা কোয়েস কোথায়? চাচা যান। চেয়ে দেখুন তো চাচা যান, লাইলি, আমার একে চিনতে পারেন কিনা? আমার লাইলি কোথায়? আমার লাইলি। নৌফেল, চাচা যান, এ কে? এ আপনার অনুজ জাদুর সন্তান কোয়েস। কোয়েস, চাচা যান, এ হচ্ছে আপনার সন্তান কোয়েস। ওগো চাচা যান, আপনার হুকুমে জীবনে অনেক কাজ আমি করেছি, কোনোদিনই কৈফিয়ত চাইনি চাচা যান। আজ শুধু আপনার কাছে আপনার বাতুস পুত্র হয়ে একটি কৈফিয়ত চাচ্ছি চাচা যান। শাহজাদা কোয়েসকে চাবুক মারার হুকুম দিয়েছিলেন ঠিকই, একটিবার মনে করে দেখুন তাকে কি আগুনের ছেকা দেওয়ার হুকুম ছিল? নৌফেল, চাচা যান, শাহজাদা কোয়েস লাইলি, তাকে আমি চিনতে পারছি না। আমি তো জিহাদকে হুকুম দিয়েছিলাম যতক্ষণ পর্যন্ত কোয়েস লাইলিকে ভুলে না যাবে ততক্ষণ পর্যন্ত তাকে চাবুক মারবে। আমি তো এ আদেশ দেইনি শাহজাদা কোয়েসকে আগুনের ছেকা দেবে। জিহাদ, আমার লাইলি কোথায় ভাইজান? আমি তোমাকে আদেশ দিয়েছিলাম যতক্ষণ পর্যন্ত শাহজাদা কোয়েস লাইলিকে ভুলে না যাবে ততক্ষণ পর্যন্ত তুমি চাবুকের পর চাবুক চালিয়ে যাবে। আর তুমি তা না করে শাহজাদা কোয়েসকে আগুনের ছেকা দিয়েছ। এ হুকুম কি আমি তোমাকে দিয়েছিলাম? চাচা যান,
আপনিই তো আমাকে আদেশ দিয়েছিলাম চাবুকেও যদি সেই লাইলির কথা ভুলে না যায় তাহলে শাস্তিটা আরো দ্বিগুণ কঠোর করে দিতে। তাই বলে তুমি তাকে আগুনের ছেঁকা দিয়ে পৃথিবীর মায়া থেকে চিরদিনের জন্য সরিয়ে দেবে। সেই যদি আমার কাছ থেকে হারিয়ে যায় তাহলে আমি কাকে নিয়ে বাঁচব? বেরিয়ে যাও জিহাদ, আমি তোমাকে সহ্য করতে পারছি না। ঠিক হয়, ঠিক হয়, ঠিক হয়, ঠিক হয় চাচাদা। বারবার এমনি ভাবে প্রকাশ্য রাজ দরবারে আমাকে আপনি অপমান করে যাচ্ছেন। একটি কথা মনে রাখবেন চাচাজান, আপনি আমার সত্যিও চাচাজান, তাই তো বেশি কিছু বলার অধিকার আমার নেই। তাই তো বারবার অপমান হয়েও নির্লজ্জার মতো আপনার দরবারে পড়ে আছি। আজ অপমান করলেন চাচাজান, এই অপমানের খেসারত আমি কারাই অন্যায় আদায় করে নেব। আর যদি নিতে না পারি তাহলে বিদায় আমার নাম কানে কানে বেরিয়ে যাও চাচাজান, চাচাজান, আমার একটি কথা আপনি রাখবেন চাচাজান। বলো নফেল, বলো তুমি কি বলতে চাও? লাইলি? আমি শুনবো। আমার লাইলি? বলো ভাইজান। বলো তুমি কি বলতে চাও? চাচাজান, কোথায় আমার লাইলি? চাচাজান, আমি জীবনে আপনার কাছে কিছু চাইনি চাচাজান, আর কোনোদিন কিছু চাইব না। আমি চাইব না রাজ্যের অর্ধাংশ, আমি চাইব না ঐশ্বর্য, আমি চাইব না কোনো ধন দৌলত চাচাজান। আমি শুধু আপনার কাছে আমার ছোট ভাই কয়েসের জীবন ভিক্ষা চাই চাচাজান। ওরে নফেল, চাচাজান, সে যা কইছে আমার কি মাত্র সন্তান, তাই তো বলছি চাচাজান। সে যদি বেঁচে না থাকে তাহলে আমি কি করব? রাজ্যদ্বীপ কি করব? এই মস্তদ দ্বীপ বলো নফেল, বলো কেমন করে আমি কুয়েতকে বাঁচাতে পারবো? চাচাজান, একদিন মেহেদি হাসান সৌদাগর এসেছিল আপনার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে। তাই তো আজ আমি আপনাকে হাত জোর করে অনুরোধ করে বলছি চাচাজান, আপনি চলেন যাই ওই মেহেদি হাসান সৌদাগরের বাড়িতে। প্রয়োজন হলে লাইলিকে ভিক্ষা চাইব। লাইলিকে যদি কয়েসের হাতে তুলে দিতে পারিবে তাহলে আমাদের কয়েস যে বেঁচে যাবে চাচাজান। বলে নফেল, চাচাজান, আমার দরবারে এসেছিল ওই মেহেদি হাসান সৌদাগর, তার একমাত্র কন্যার বিয়ের প্রস্তাব নিয়ে। আমি তাকে কুকুরের মতো অপমান করে তুর করে তাড়িয়ে দিয়েছি। আজ যদি আমি তার বাড়িতে যাই তাহলে কি সে রাজি হবে শাহজাদা কোয়েসের হাতে লাইলিকে তুলে দিতে? চাচাজান, প্রয়োজন হলে মেহেদি হাসান সৌদাগরের পা জড়িয়ে ধরে লাইলিকে ভিক্ষা চাইব। তবুও যে আমাদের কয়েসকে বাঁচাতে হবে চাচাজান। ছেড়ে দিন না অর্থের অহংকার, রাজ্যের অহংকার। চলুন চাচাজান, এই মুহূর্তে আমরা যাব ওই মেহেদি হাসান সৌদাগরের বাড়ি। হ্যাঁ ঠিকই বলেছ নফেল, ঠিকই বলেছ। আর বিলম্ব নয়, চলো নফেল চলো। আমার একমাত্র সন্তান শাহজাদা কোয়েসকে বাঁচাতে গিয়ে যদি ওই মেহেদি হাসান সৌদাগরের পা ধরে তার একমাত্র কন্যা লাইলিকে ভিক্ষে যেতে হয়, তবু আমি যাবো, তবু আমার সন্তানকে আমি বাঁচাবো। চলো নফেল চলো, আরে বিলম্ব নয়। আমার লাইলিকে আমি পাবো। লাইলিকে তোর হাতে তুলে দেবো রে কয়েস। চলো লাইলি। আমি গিয়েছিলাম ওই রাজার দরবারে, কিন্তু রাজা আমার কথা কিছুতেই শুনলো না। আমাকে আমাকে যে অপমান করে তাড়িয়ে দিয়েছে। লাইলির মা, স্বামী, লাইলি। স্বামী তুমি এসেছো স্বামী? হ্যাঁ আমি এসেছি। আমি গিয়েছিলাম
ওই রাজার দরবারে। তোমার কথা মোতাবেক আমি গিয়েছিলাম লাইলির বিবাহের প্রস্তাব নিয়ে ক্যানালের ভাগ্যবিধাতা আব্দুল্লাহ ইবনে আজিজের দরবারে, কিন্তু আব্দুল্লাহ বিন আজিজ কিছুতেই আমাদের লাইলির বিয়ের প্রস্তাব মেনে নেয়নি। স্বামী, হ্যাঁ, তাই নয়, প্রাসাদ থেকে আমাকে কুকুরের মতো দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। তাই তো আমি মনে মনে স্থির করেছি কি করেছো স্বামী? আমার ভাগ্না ইলিয়াসের সাথে আমার মেয়ে লাইলির বিয়ে দেব। ঠিক আছে স্বামী। সৌদাগর সাহেব বাড়িতে আছেন? সৌদাগর সাহেব, কে আপনি? আসসালামু আলাইকুম সৌদাগর সাহেব। নৌফেল, হ্যাঁ সৌদাগর সাহেব। হঠাৎ তুমি আমার বাড়িতে কিসের জন্য এসেছো নৌফেল? সৌদাগর সাহেব, আজ আমি শুধু একা আসিনি সৌদাগর সাহেব, আমার সঙ্গে এসেছে আমার 14 বাজন চাচা যান কেনানের ভাগ্য বিধাতা। কেন ক্যানালের ভাগ্য বিধাতা আমার দরবারে এসেছে? মেহেদি হাজান সৌদাগর, জাহাপনা, আজ আমি এসেছি তোমার বাড়িতে তোমার একমাত্র কন্যা লাইলির সঙ্গে আমার একমাত্র পুত্র শাহজাদা কোয়েসের বিয়ের প্রস্তাব নিয়ে। না না জাহাপনা, আপনার কি মনে পড়ে জাহাপনা, আমি একদিন গিয়েছিলাম আমার মেয়ে লাইলির বিয়ের প্রস্তাব নিয়ে আপনার দরবারে জাহাপনা। সেদিন আমাকে আপনি কুকুরের মতো দাঁড় দাঁড় করে বের করে দিয়েছিলেন জাহাপনা। আজ কেন এসেছেন আপনি কায়েসের বিয়ের প্রস্তাব নিয়ে? আপনার প্রস্তাব আমি প্রত্যাখ্যান করি জাহাপনা। মেহেদি চলে হাসান যান বলছি। সৌদাগর, জাহাপনা, আমার একমাত্র পুত্র শাহজাদা কোয়েস আপনার একমাত্র কন্যা লাইলির জন্য পাগল। তাই তো আজ আপনি আমাকে তাড়িয়ে দেবেন না। আমি আপনাকে অনুরোধ করে বলছি মেহেদি হাসান সৌদাগর, আজ আপনার কাছে আপনার একমাত্র কন্যা লাইলিকে আমি বিক্রি সৌদাগর সাহেব, সৌদাগর সাহেব, ফিরিয়ে দেবেন না সৌদাগর সাহেব, ফিরিয়ে দেবেন না। আমি আপনার দুটি পা ধরে অনুরোধ করে বলছি সৌদাগর সাহেব, লাইলিকে ভিক্ষা দিন সৌদাগর সাহেব, লাইলিকে ভিক্ষা দিন। নৌফেল, সৌদাগর তুমি যেহেতু এত করে বলছো নৌফেল, আমি লাইলির বিবাহের প্রস্তাব মেনে নিলাম নৌফেল। জাহাপনা, সদাগর সাহেব, আপনি আমাকে দূর দূর করে তাড়িয়ে দিলেও আমি তো আপনাকে তাড়িয়ে দিতে পারি না জাহাপনা। আমি একদিন আশ্রয়হীনা হয়েছিলাম জাহাপনা, সেদিন আমাকে আশ্রয় দিয়েছিলেন আপনি আমার অন্নদাতা জাহাপনা। তাই আমি লাইলির বিবাহের প্রস্তাব মেনে নিলাম জাহাপনা। আলহামদুলিল্লাহ সদাগর সাহেব, আপনি হয়তো জানেন না সদাগর সাহেব, আজ আপনার কন্যার সঙ্গে আমার একমাত্র পুত্র শাহজাদা কোয়েসের বিয়ের প্রস্তাব মেনে নিয়ে আজ যে আপনি আমাকে কত উপকার করেছেন শুধু আপনি হয়তো জানেন না। আমার বর্তমানে আমার একমাত্র পুত্র শাহজাদা কোয়েস এই কেনানের ভাগ্য বিধাতা হবে। আজ থেকে আপনি হলেন আমার বেওয়াই। তাহলে সদাগর সাহেব, আগামী শুক্রবার বাদ জুম্মায় আমরা আমাদের একমাত্র পুত্র শাহজাদা কোয়েসকে বরের সাহায্যে সজ্জিত করে আপনার বাড়িতে আসবো। ঠিক আছে বিআই সাহেব, আপনি আগামী শুক্রবার কায়েসকে বরযাত্রী সাজিয়ে আপনি নিয়ে আসবেন জাহাপনা। ঠিক আছে সদাগর সাহেব, তাহলে আজ আমি আসি। চলো নফেল। স্বামী, শেষ পর্যন্ত তাহলে কি তুমি তোমার মনকে স্থির করেছো ওই মজনুর কাছেই আমার মা হ্যাঁ, জাবেদা। সদাগর সাহেব বাড়ি আছেন? সদাগর সাহেব কে? এই যে সদাগর সাহেব। আব্দুল্লাহ আল জিহাদ। হ্যাঁ আমি জিহাদ। আপনি সদাগর। কিসের জন্য এসেছেন আব্দুল্লাহ আল জিহাদ? আমি এসছি বাদশাহ এমনি আজিজ আপনার বাড়িতে কেন এসেছিল? বাদশাহ আব্দুল্লাহ ইবনে আজিজ এসেছিল কায়েস ও লাইলির বিবাহের বন্ধনে প্রস্তাব নিয়ে আসতে।
সদাগর সাহেব, জিহাদ। আপনিও কি পাগল হয়ে গেলেন? কেন? হ্যাঁ, আপনি জানেন শাহজাদা কয়েস একজন বদ্ধ পাগল। কে বলেছে শাহজাদা কয়েছে পাগল? আমি। তুমি কি তার প্রমাণ দিতে পারবে? নিশ্চয়ই, যদি প্রমাণ দিতে পারি তাহলে কি আপনি বিয়ে দেবেন? হ্যাঁ আব্দুল্লাহ আল জিহাদ, তুমি যদি প্রমাণ করে দিতে পারো শাহজাদা কয়েছে পাগল, তাহলে আমি লাইলিকে কয়েসের হাতে কোনোদিন তুলে দেব না জিহাদ। কথা সত্য? হ্যাঁ সত্য। আগামী শুক্রবার বাদ জুম্মায় শাহজাদা কয়েস আসবে আপনার বাড়িতে আপনার একমাত্র কন্যাকে বিয়ে করতে। কিন্তু তার পূর্বেই আমি আপনাকে বাস্তব প্রমাণ দেখিয়ে দেব। যদি শাহজাদা কয়েস পাগল না হয়ে থাকে আর আমি যদি মিথ্যা কথা হয়ে থাকি, তাহলে আপনি আমাকে যে শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। ঠিক আছে আব্দুল্লাহ আল জিহাদ, তুমি যদি শাহজাদা আব্দুল কয়েস পাগল প্রমাণ করে না দিতে পারো, তাহলে একটা কথা মনে রেখো জিহাদ, তোমাকে আমি প্রাসাদ থেকে জুতোর মালা দিয়ে বের করে দেব। তা দিতে হবে না সদাগর সাহেব, আমি জিহাদ, আমি বাস্তবে প্রমাণ করে দেব শাহজাদা কয়েস একজন পাগল। ওই পাগলের হাতেই আপনার কন্যাকে কোনো দিন তুলে দেবেন না। এবার আমি আসি। আসসালামু আলাইকুম। স্বামী, জাবেদা চলো তাহলে এক্ষুনি আমরা আগে আমাদের পরীক্ষাটা নেওয়া উচিত, তারপর আপনি আপনার কন্যাকে জাবেদা বয়সের পরীক্ষা হাতে তুলে দেবেন। আগামী শুক্রবারই হবে। জাবেদা চলো এখন আমরা লাইলির বিবাহের আয়োজন করি গিয়ে। ঠিক আছে স্বামী, তাই চলুন। পায়ে আলতা হাতে মেহেন্দি বিয়ার সাজে কন্যা রে সাজাও জলদি বিয়ার সাজে কন্যা রে সাজাও জলদি কন্যার গায়ে সেবাই যতনে তারে রে খোকাছে ও স্বামীর মায়ের নিচে বেঁচেছে সেবাই যতনে তারে রে গায়ে হলুদ সখীগণ, হয়েছে কি বিয়ের আয়োজন? জাবেদা এক্ষণে মনে হয় কায়েস আব্দুল্লাহ আল জিহাদ আব্দুল্লাহ আল নৌফেল এবং কি আমার মিয়াই সাহেব এসে পড়বে। সদাগর সাহেব, মিয়াই সাহেব, আমি আমার একমাত্র পুত্র শাহজাদা কয়েসকে বরের সাথে সজ্জিত করে আপনার দরবারে বর্ণিত হয়েছে। আসন গ্রহণ করুন। লাইলি, আমার লাইলি কোথায়? কোথায় আমার লাইলি? আমার লাইলি কোথায়? কোয়েস, আমার লাইলি হ্যালো, কোয়েস, আমার লাইলি কোথায় ভাইজান? আছে রে ভাই, এখানে বস। সদাগর সাহেব, এবার বিয়ের কাজ সম্পূর্ণ করুন। ঠিক আছে, আমি এক্ষুনি বিয়ের কাজ শুরু করব। কয়েস, সদাগর সাহেব
বলুন আব্দুল্লাহ আল জিহাদ। একই জিহাদ হ্যাঁ চাচা যান, তুমি এখানে হ্যাঁ চাচা যান, আপনি শাহজাদা কয়েসকে বিয়ে দিতে আসছেন, আমাকে তো বলেনি চাচা। সদাগর সাহেব বলুন। আমি বলে গিয়েছিলাম আপনাকে প্রমাণ দেখাবো। হ্যাঁ, আপনি বলে গেছিলেন কয়েস? আপনি পাগল, কায়েস হয়েছে পাগল, সেই প্রমাণ আপনি দেখান। কি বলছে লাইলি আমার ভাইজান, আমার লাইলি কোথায়? শাহজাদা কয়েস পাগল নয়। ভাইজান, হ্যাঁ ভাইজান, কি ভাইজান? তোমাকে অনুরোধ করে বলছি ভাইজান, কেন, কেন? কোন ছলনার আশ্রয় নেবে না ভাইজান, তুমি কোন ছলনার আশ্রয় নেবে না, এখান থেকে বেরিয়ে যাও না আমি ভাইজান। না, আমি শাহজাদা কয়েসের জন্য খাবার এনেছি। লাইলি তার জন্য খাবার পাঠিয়ে দিয়েছে আমার কাছে। শাহজাদা কয়েস, লাইলি লাইলি তোর জন্য খাবার পাঠিয়েছে। লাইলি আমার জন্য খাবার পাঠিয়েছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। দিন, খাবি? দিন, আমি এই নে, অনেকদিন এই নে। অনেকদিন হয় লাইলির হাতের খাওয়া খাই পেট ভরে খেয়ে আজ নে। আমি পেট ভরে খেয়ে নেবো। আজ আমি পেট ভরে খেয়ে নেবো। না! সদা লাইলি, লাইলি, লাইলি কোথায়? কোথায় আমার লাইলি? বাদশা আব্দুল্লাহ আপনি যা ইলিয়াস বাদশা আব্দুল্লাহ সাহেব, আমি আমার মেয়েকে একটা পাগলের হাতে কিছুতেই তুলে দেব না। এক্ষুনি আমার বাপদের পাগল পুত্রকে নিয়ে এখানে থেকে বের হয়ে যান। লাইলি, কোলাঙ্গার, আজ তোর জন্য আমার উঁচু মাথা নিচু হয়ে গেছে। আজ তোর জন্য আমার মান সম্মান ধুলির সঙ্গে মিশে গেছে। লাইলি, লাইলি, লাইলি। বাংলা আমি এক একটি করে 7টি বিবাহ করেছি, কোনো দিন একটি স্ত্রী আমাকে সান্ত্বনা দেয়নি। তাই তো বাংলা এই মুহূর্তে যা আমি ইরানা কাবাইজিদের নিয়ে আমার শীতল মনটা সান্ত্বনা করি। তাই চলুন হুজুর, তাই যাচ্ছি হুজুর। এই কে আছিস? বাইজিকে পাঠিয়ে দে। আমি তাই যাচ্ছি হুজুর। ভাইজিগণ, আমার ছোট হুজুরকে নাচে গানে উম্মতি করে তুলে দেবে। ভাইগণ, নাচে কে আমার মনটাকে পাগল করে দাও। ইস্কাপনের বিবি আমি সামনে, তুই রাজা। খেলা হবে 3টা সিঁড়ি, হবে রে মজা। ইস্কাপনের বিবি আমি সামনে, তুই রাজা। খেলা হবে 3টা সিঁড়ি, হবে রে মজা। এসটা হালকা মায়া তুই দিলটা, এসটা হালকা মায়া তুই দিলটা।
হবে রে মজা নেশাটা হালকা মায়া তুমি দিও না নেশাটা হালকা মায়া তুমি দিও না নেশাটা হালকা বাইরিগণ, তোমাদের নাচি গানে আমাকে পাগল করে তুলেছ। নাচো, গাও, নাচো, গাও। বান্দা, এখানে আর দাঁড়িয়ে থাকলে চলবে না বান্দা। আমার মামা পত্র দিয়েছিল, তাই তো অনেক দিন আগে দিয়েছিল, আমার দেরি হয়ে গেছে। চল বান্দা, এখানে আর থাকবো না। এই মুহূর্তে আমরা মামার বাড়ি চলে যাব। ভালোবাসা আর মাতার ভালোবাসা অনেক ছোট কাল থেকে আমি পাইনি। চাই না আমি কারো ভালোবাসা, চাই না রাজ্যের ভালোবাসা, চাই না আমি আমার চাচা জানের ভালোবাসা। এবার ধীরে ধীরে শাহজাদা কয়েসকে আমি পাগল করে রাজপ্রাসাদ থেকে বের করে দিয়েছি। এবার পালা হলো আমার বাদশাহ এমনে আজিজ। বাদশাহ এমনে আজিজকে এই পৃথিবীর বুক থেকে সরিয়ে দিতে পারলে আমি হব এই এমন রাজ্যের বাদশাহ। আগুন ধাউ ধাউ করে প্রতিশোধের আগুন জ্বলছে আমার বুকে। যতদিন পর্যন্ত আমি প্রতিশোধ নিতে না পারবো, ততদিন পর্যন্ত আমার প্রাণে শান্তি নেই, শান্তি নেই। প্রতিশোধ আমাকে নিতেই হবে, কারণ বাদশাহ এমনে আজিজ। আমার মনে পড়ে সেই দিনের কথা, যেদিন তুমি আমার পিতাকে এই পৃথিবীর বুক থেকে চিরদিনের জন্য সরিয়ে দিয়েছিলে। সেদিন থেকে আমি প্রতিজ্ঞা করেছিলাম আমার পিতৃ হত্যার প্রতিশোধ নেব। সেই পিতৃ হত্যার আগুন বুকে নিয়েই আজ আমি বেঁচে আছি। আমার পিতা হয়তো মাঝে মধ্যেই আমাকে বলে, ওরে জেহাদ, তুই কি আমার মৃত্যুর প্রতিশোধ নেবে না? নেব নেব পিতা, আজ তোমার মৃত্যুর প্রতিশোধ নেবার সুবর্ণ সুযোগ আমার হাতে এসেছে। এই মুহূর্তেই বাদশাহ এমনে আজিজকে আমি আমি পৃথিবী থেকে সরিয়ে দেব। পারবে না ভাইজান, পারবে না। তোমার ছোট ভাই নৌফেল জীবিত থাকতে হবে, তুমি পারবে না বাদশাহ এমনে আজিজের একটি ক্ষতি করতে। নৌফেল? হ্যাঁ ভাইজান।
তুই আবার এসেছিস আমার কাজে বাধা হয়ে, বল কেন এসেছিস? আমি এসেছি তোমার কাজের প্রতিবাদ করতে। তুমি মাতাল হয়ে বারবার শুধু একটি কথা বলছিলে, তুমি বাদশা ইবনে আজিজকে হত্যা করবে। না ভাইজান না, তুমি শয়তান হলেও আমি শয়তান নই, আমি মানুষ। এই বাদশা ইবনে আজিজ একদিন আমাদেরকে কুলে তুলে নিয়েছিল, আমাদেরকে এতটুকু বড় করে তুলেছে, মানুষের মতো মানুষ করেছে। আজ তুমি বাস্তিজা হয়ে চাচাকে করতে চাও হত্যা। আমি হত্যা করতে চাই? ভাইজান একটি কথা মনে রেখো ভাইজান, এই নৌফেল বেঁচে থাকতে তুমি চাচা জানের কোনো ক্ষতি করতে পারবে না। আমার ব্যক্তি সমতুল্য চাচা জানকে রক্ষা করতে যদি এই নৌফেলের জীবন দিতে হয় তবু হাসতে হাসতে জীবন দেবে, আর যদি তোমার জীবনকে নিতে হয় তবুও নিব, তবুও দেব না তার ক্ষতি করতে। ও তাহলে চাচা জানকে তুই খুব ভালোবাসিস? হ্যাঁ ভাইজান। নৌফেল ভাইজান একটি কথা ভুলে যাস নে নৌফেল, আমি তোর বড় ভাই, আমি তোর মঙ্গলের জন্যই যা করতে যাচ্ছি সব কিছু তোরই জন্য নৌফেল। কাজেই তুই আমার পথের কাঁটা হয়ে দাঁড়াস না, আমার পথের কাঁটা হয়ে দাঁড়ালেই আমি কিন্তু ভাই বলে তোকে ক্ষমা করবো না। আমিও তোমাকে ভাই বলে ক্ষমা করবো না ভাইজান, এখনো সময় আছে ভাইজান। ওই অন্যায় পথ থেকে ফিরে এসো ভাইজান, মানুষের মতো মানুষ হয়ে জীবন যাপন করব। আমি তোমাকে অনুরোধ করে বলছি ভাইজান, অন্যায় পথ থেকে ফিরে এসো। মানুষ? কে মানুষ বলতে পারিস নৌফেল? এই রাজ্যে কোনো মানুষ আছে? একটি বার ভালো চোখে তাকিয়ে দেখতো, রাজ্যে কোনো ভালো মানুষ আছে? যদি ভালো মানুষই থাকতো তাহলে আজ আমরা দুটি ভাই কেন ইতিম হয়েছি জানিস? কেন ভাইজান? হ্যাঁ কেন ইতিম হয়েছি তুই জানিস? আমার একমাত্র পিতাকে কে হত্যা করেছে জানিস? আমারই চাচা জান বাদশাহ ইবনে আজিজ। বিশ্বাস করি না ভাইজান, আমি বিশ্বাস করি না। ও তুই বিশ্বাস করিস না? ঠিক আছে, তুই যখন বিশ্বাস করছিস না তাহলে তোকে বিশ্বাস করানো আমার পক্ষে সম্ভব নয়। এবার বল তুই আমার পথ ছেড়ে দেবি কিনা? না, জীবন থাকতে আমি তোমার পথ ছেড়ে দেব না। তাহলে তুই কি করতে চাস? প্রয়োজন হলে তোমার সঙ্গে হাতিয়ার ধরবো, তবুও আমি তোমাকে এখান থেকে এক পা অগ্রসর হতে দেব না। আমার সঙ্গে তুই হাতিয়ার ধরবি? হ্যাঁ ভাইজান। ঠিক আছে, তাহলে আগে তোকেই খুন করব, তারপর খুন করব ওই বাদশাহ ইবনে আজিজকে। এবার মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে নে নৌফেল। ঠিক আছে ভাইজান, দেখা যাবে কে কাকে হত্যা করে। এসো এসো। ভাইজান 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 বিশ্বাস করো ভাইজান, বিশ্বাস করো। আমি তোমাকে আঘাত করতে চাইনি ভাইজান, আমি তোমাকে আঘাত করতে চাইনি। বিশ্বাস করো ভাইজান, আমি শুধু তোমাকে অন্যায় পথ থেকে ফিরিয়ে আনতে চেয়েছিলাম ভাইজান। ভাইজান কি করলি? প্রতিশোধ নিতে দিলি না ভাই? ভাইজান আমার পিতৃ হত্যার প্রতিশোধ নিতে দিলি না? কি বলছো? তার আগে তুই আমাকে শেষ করে দিলি ভাই। ওরে নৌফেল,
ভাইজান কেন কেন তুই আমাকে হত্যা করলি ভাই? বিশ্বাস করো ভাইজান, বল। আমি তোমাকে হত্যা করতে চাইনি ভাইজান, আমি তোমাকে হত্যা করতে চাইনি। আহ, কি জ্বালা, কি যন্ত্রণা নভেল। ভাইজান নভেল, ভাইজান আমার মৃত্যুর পূর্বে তোকে একটি কথা বলবো ভাই। বলো ভাইজান। বল, আমার কথা রাখবি? রাখবো ভাইজান। ছোটবেলায় থেকেই কাজ নিয়ে খুব ব্যস্ত ছিলাম, তোকে ঠিকই মতো দেখাশোনা করতে পারিনি ভাই। আজ আমি মৃত্যুর পথের যাত্রী, একটিবার ভাইজান বলে তুই আমার বুকে আয় ভাই। ভাইজান ভাইজান আমার বুকে আয়। সত্যি তুমি সত্যি এই হতভাগাকে তোমার বুকে নেবে ভাইজান? ভাইজান একটিবার ভাইজান বলে। এই ছোটবেলা মা বাবাকে হারিয়েছি ভাইজান, কতবার তোমার কাছে ছুটে গিয়েছি একটি ভাইয়ের আদর ভালোবাসা পাওয়ার জন্য ভাইজান। আজ তুমি মৃত্যু সজ্জায় আমাকে তোমার বুকে টেনে নেবে ভাইজান। ওরে নবে, হ্যাঁ ভাইজান। একটিবার আমাকে ভাই বলে আমার গলায় জড়িয়ে ধর ভাই। নভেল, নভেল ভাইজান, নভেল, ও ভাইজান, ওরে নভেল, ভাইজান, ভাইজান, নভেল, ভাইজান তুমি আমাকে ওরে ক্ষমা করে ভাই দিও ভাইজান। আমার, তুমি আমাকে ক্ষমা করে দিও আমাকে ভাইজান। শক্ত করে ধর ভাই। ভাইজান ভাইজান, ভাইজান, ভাইজান কি করলে ভাইজান? তুমি কি করলে ভাইজান? তুমি আমাকে পিছন থেকে আঘাত করলে ভাইজান। নভেল, ভাইজান তুমি যদি আমাকে হত্যা করবে ভাইজান, তুমি আমাকে বলতে ভাইজান, আমার বুক তোমার সম্মুখে পেতে দিতাম ভাইজান। নভেল, ভাইজান, নভেল, ভাইজান, নভেল, ভাইজান, নভেল, ভাইজান তুমি আমাকে আঘাত করেছো ভাইজান, আমার মনে কোনো দুঃখ নেই ভাইজান। আমি তোমাকে আঘাত করেছি, তুমি আমাকে মাফ করে দিও ভাইজান। ভাইজান বলো ভাইজান, তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো ভাইজান। নভেল, ভাইজান তুই যে আমার ছোট ভাই, তোকে ক্ষমা না করে কি আমি পারি ভাই? ভাইজান নভেল, নভেল, ভাইজান জিহাদ ভাই, ও জিহাদ ভাই, ভাই, মামা, তুমি তুই তুই কেন এসেছিস? ভাই তুমি চলে গেলে আমার কিছু দিল না। নভেল,
গোল মামদ কি বলছে শুনেছিস? ভাইজান সারা জীবন আমার সঙ্গে থেকেছে, তাই তো আজ আমরা দুভাই মরণ পথের যাত্রী। নৌফেল ভাইজান তাহলে গোল মামদকে আমাদের সঙ্গে নিয়ে যাই, তাই না? ভাইজান হ্যাঁ কি বলছো ভাইজান? গোল মামদ আয়, তোকেও আমাদের সঙ্গে নিয়ে যাব। আমরা যেখানে যাব, তোমরা কই যাবা? আমরা যেখানে যাব উড়ানি লাগে। ঠিক তোকে সেখানেই নিয়ে যাব। আহ আমার বুকে আয়, উল্লেখ করো না হুজুর বলে একটিবার আমার বুকে আয়। হুজুর হে গোল মামদ, গোল মামদ আমার বউ কেশর আলু নাজাবের কইছিল। আল্লাহ দয়ারাও। ভাইজান গোল মামদ, নৌফেল ভাইজান আয় ভাই, আমার বুকে আয় ভাই। আমরা দু ভাই একই সঙ্গে আমাদের পিতা আর মার কাছে চলে যাব। ভাইজান ও গো খোদা, চলো ভাইজান, এই আহত অবস্থায় আমাদের বাবা মার কবরের পাশে গিয়ে শেষবারের মতো একটু মুনাজাত করে বিদায় নেব ভাইজান। ঠিক বলেছিস, চলো ভাইজান। ঠিক বলেছিস নৌফেল। গোল মামদ চল, গোল মামদ চল কি ভাই যাবো? গোল মামদ, এই গোল মামদ, গোলাম হচ্ছে যাও না, তোমরা বসো আমার নভেল? গোল মামুন আয়, গোল মামুন এই গোল মামদ, হুতা সেন তোমার আসি মনে ঘুরছো যারে। ওঠ, এই ওঠ, গেছেন আমারে কি বগরে মারলো। এই গোল মামদ, ভাইজান কাঁদিস না, চলো ভাইজান। চল। ওই চেয়ে দেখো, হ্যাঁ আমাদের পিতা আমাদের হাত ছাড়ি দিয়ে দেখছে ভাইজান, মা আমাদেরকে হাত ছাড়ি দিয়ে ডাকছে, বলছে ওরে নৌফেল জিহাদ, তোদের স্থান পৃথিবীতে নয়, তোরাই হোকালে চলে আয়। হ্যাঁ নভেল, ভাইজান হয়েছে দেখ, হ্যাঁ ভাইজান, আমাদের পিতা আমাদের মাতা হ্যাঁ আমাদেরকে বলছে, ওরে তোরা আর নরকে থাকিস না, হ্যাঁ ভাই, শীঘ্রই চলে আয় আমাদের কাছে, তোদেরকে ছাড়া যে আমাদের ভালো লাগে না। নভেল, ভাইজান চল চল, চলো পিতা মাতার কাছে আমরা চলে যাই। বিদায় 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 পৃথিবী, বিদায় সুন্দর পৃথিবী, সুন্দর পৃথিবী, বিদায় এমন রাজ্যের লাখো কোটি প্রজা সাধারণ। আমরা যদি কোনো দিন কোনো অন্যায় বলে থাকি, কোনো পাপ করে থাকি, শেষবারের মতো আমরা তোমাদের কাছে ক্ষমা চাচ্ছি, তোমরা আমাদেরকে ক্ষমা করে দেও, ক্ষমা করে বিদায়। মারার বদল আমার খেদা ছিল চলনি, আমি মাইসে মাইসে ভিক্ষা করে খাইলাম। থাক তোরে মার মহিনে মাগো দাঁড়াও না, শোনো না আমার কথা। মা মা আমি কি তাহলে কয়েসকে কোনো দিন পাবো না? মা মা লাইলি, কয়েসকে পাওয়ার জন্য তুই অযথা চিন্তা করিস না মা। ও পাগল নয়, ও শুধু ওর অন্তরের অন্তরস্থল থেকে আমার নাম ধরে ডাকছে। মা ও পাগল নয় মা।
সে যদি পাগল না পাগল হবে, নয়। তাহলে এতগুলো লোকের সামনে সে কেমন করে হ্যালো। জুতো খাওয়া শুরু করছে? আর তুই সেটা সেটা শুধু ভালোবাসার জন্য মা, সেটা অন্য ও দারে একজন ফকির এলো ভিক্ষা দেওয়া সিয়া গো হাই গো ভিক্ষা দেওয়া সিয়া। মা, তার একজন ফকির এসেছে, আমি গিয়ে দেখে আসি। ওখানে তুই যাবি না। মনের আশা পূরণ হবে, যাব দুয়া করে গো আমি যাই মা। যাব না, না, দুয়া আমি তো তুই যেতে পারবি না। তিন দিন যাব খাই না খানা আমিও না হারি গো হাই গো আমিও না আমি বলছি তো, তোকে ওখানে যেতে দেব না। মা গো, ওই ফকিরকে অনাহারে রয়েছে গো। খুদার জ্বালা প্রাণ বাঁচে না চলিতে না পারি গো হাই গো চলিতে না পারি। তারে একজন ফকির এলো ভিক্ষা দাও তার, হারে গো মা গো ভিক্ষা দাও তার, হারে। দাও না মা, ওই ফকিরকে ভিক্ষা দিয়েছো মা। না, তোকে ভিক্ষা দিতে হবে না। ভিক্ষা দেওয়া উচিত মা। ফকিরকে তাড়াইলে মা গো খোদাই নারাজ হবে গো মা গো খোদাই নারাজ হবে। যাও না মা, ভিক্ষা আমার মনটা যেন শুকায় না। আমার মনে শান্তি নাই মা, ফকিরের কারণে গো মা গো ফকিরের কারণে আমার মনে শান্তি পাচ্ছে না মা। যাও না, আমি যাই না, ফকিরকে ফিরাইলে মা গো খোদাই নারাজ হবে গো মা গো খোদাই নারাজ হবে। হ্যালো হ্যালো এই আপনার চেঞ্জ করেন হ্যালো। তুমি আর অমত করো না মা, আমার মনটা যে ভীষণ হ্যালো, ভুগাইছে। ওকে যে ভিক্ষে দেওয়া উচিত। চলো না মা, আমরা গিয়ে দেখে আসি ফকিরটা কি আছে নাকি গেছে। ঠিক এসো আছে, মা, তাই চলো। এসো। ও দারে একজন ফকির এলো ভিক্ষা দেওয়া সিয়া গো হাই গো ভিক্ষা দেওয়া সিয়া।
অনেকগুলি ভিক্ষা পেয়েছি, কিন্তু আমার লাইলি তো আমার কাছে এখনো আসলো না। আমি কিভাবে লাইলির দেখা পাবো? লাইলি, একটিবার এসে দেখে যাও। লাইলি, তোমার মজনু আজ তোমার জন্য পাগল হয়ে বনে বনে ঘুরছে। লাইলি, তবে কি আমি আমার লাইলির দেখা পাবো না? লাইলি, ও কোথায় রইলে প্রাণের লাইলি, দেখে যাওয়া শিয়া গো, হাই গো, দেখে যাওয়া শিয়া। না, তবে কি আমি লাইলির দেখা পাবো না? আমি আর এখানে থাকবো না, আমি অন্য জায়গায় চলে যাব। তুমি দাঁড়াও লাইলি, আমি আসছি। আমি তোমাকে দেখার জন্য আমি আসছি। হলো একে আমার ভাগনা ইলিয়াসের কাছে 3টি পত্র পাঠালাম, কিন্তু আমার ভাগনা এখন পর্যন্ত যে এলো না। মামা, মামা, আমি এসেছি মামা। তুমি এসেছো ভাগনা? হ্যাঁ মামা, আমি এসেছি। ভাগনা ইলিয়াস, আমার একমাত্র মেয়ে লাইলিকে আমি তোমার হাতে তুলে দিতে চাই বাবা। ইলিয়াস, তাতে তোমার কি মত? মামা, আপনি আমাকে ছোট কাল থেকে লালন পালন করেছেন, আমি আপনার কোনোদিন কথার অবদ্ধ হয়নি। তাই তো মামা, আজও আপনার কথার অবদ্ধ হব না মামা। ঠিক আছে ভাগ্নে ইলিয়াস, তোমার কথা শুনে আমি খুবই খুশি হলাম ভাগ্নে ইলিয়াস। আমি এক্ষুনি আমার মেয়ে লাইলিকে ডেকে এনে তোমার হাতে তুলে দেবো। ওই কে আছে লাইলিকে পাঠিয়ে আনে। লাইলি, এদিকে আয় লাইলি। ভাগ্নে ইলিয়াস, বাবা ইলিয়াস, আমার একমাত্র মেয়ে লাইলিকে তোমার হাতে তুলে দিলাম বাবা ইলিয়াস। না বাবা, না না লাইলি, না না বাবা, আজ থেকে ইলিয়াস হয়েছে তোর স্বামী। বাবা ইলিয়াস, আজ থেকে আমার মেয়ে লাইলিকে তোমার হাতে তুলে দিলাম। ইলিয়াস, তুমি আমার মেয়ে লাইলিকে দেখে শুনে রাখবে। আমার মেয়ে লাইলির সুখে তুমি, আমার মেয়ে লাইলির দুঃখে তুমি। আমি চাই আমার মেয়ে লাইলি আর তোমার সুখে জীবন, সারা জীবন যেন সুখের হয়। চলো মামু, এবার আপনাকে একটু এগিয়ে দিয়ে আসছি মামু। ঠিক আছে বাবা ইলিয়াস, আমি তোমাদেরকে এগিয়ে দিয়ে আসি। হ্যালো লাইলি, তোমার উপরে যে আমি পাগল হয়ে গেছি লাইলি, তাই তো তোমাকে ছলে বলে কলে কৌশলে তোমাকে আমি শাদি করেছি। তাই তো তোমাকে আমার মুখে জড়িয়ে ধরবো লাইলি। ছেড়ে দিন বলছি আমাকে। আমি আমার কয়েসকে ছাড়া এই পৃথিবীতে কাউকে ভালোবাসতে পারবো না। কেন লাইলি? তোমার পিতা আমার হাতে তুলে দিয়ে তোমাকে আমার কাছে শাদি দিয়েছে। তুমি বলেছ ওই কয়েসের কথা। আমি আপনাকে স্বামী হিসেবে কোনোদিন গ্রহণ করতে পারবো না। আপনি আমাকে মুক্তি দিন। মুক্তি দেব লাইলি? কোনদিন তোমাকে আমি মুক্তি দেব না লাইলি।
যেমনই করে হোক না কেন তোমাকে ধরে নেই আমার প্রাসাদে নিয়ে যাবো না। আমি যাব না, আমি যাব না। যাবে না? না না, যাবে না? তাহলে দেখছি তোমাকে আমি জোর করে নিয়ে যাবো। না, আমি যাবো না। এসো আমি বলছি- এসো রানী, এসো আমি যাবো না। এসো। সমাধি রচনা করে চলে ছোলাইলি সুখের বাসরে আমার জানা যাবে প্রেমের সমাধি রচনা করে চলে চলাইলি সুখের বাসরে আমার জানা যাবে আমার জানা যাবে প্রেমের সমাধি রানী হুজুর এই নিন আপনার হাতে চাবুক। মেহেদি পরা তোমার হাতে চলে চলাইলি সুখের বাসরে সুখের বাসরে মেহেদি পরে চলে চলাইলি সুখের বাসরে সুখের বাসরে প্রেমের সমাধি রচনা করে চলে চলাইলি আমার আমার জানা করে মেহেদি পরা রাঙা হাতে চলে চলাইলি সুখের বাসরে সুখের বাসরে রানী মেহেদি পরা রাঙা হাতে চলে চলাইলি সুখের বাসরে সুখের বাসরে সুখের বাসর আমার লাইলি লাইলি তুমি আমাকে ছেড়ে যেও না লাইলি আমি তোমাকে ছেড়ে কোথাও যাবো না। কয়েস, তুমি শুধু আমাকে রেখে যেও না। কয়েস, 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 লাইলি লাইলি
বলি ওই বাদির বাচ্চা কোষকে ভুলে যাবি কিনা? আর যদি ভুলে না যাস তাহলে এই মুহূর্তেই আমার হাতে চাবুক খেলা দেই, তোর দেহটাকে একেবারে ক্ষত বিক্ষত করে দেব। তাতে আমার কোনো দুঃখ নেই। যে জীবনে আমি কয়েসকে পাবো না সে জীবন আমি রাখতে চাই না। আমি আমি তোমার দুটি পায়ে পড়ে বলছি, তুমি আমার কয়েসের কাছে আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও। তুমি আমার স্ত্রী, তুমি আমার সাথে, তোমার পিতা আমার সাথে তোমাকে শাদি দিয়েছে, আর আমার কাছে শাদি দেওয়ার পরে কোথাকার এক বাদির বাচ্চার নাম রয়েছ, তাই তো এই মুহূর্তে তোমাকে আমি এসো এসো, তোমাকে আমার বুকে চাপি আমার শীতল পানটা একটু সান্ত্বনা দিব। এসো এসো বলছি, এসো এসো। হুজুর তাড়াতাড়ি চলেন, তাড়াতাড়ি চলেন। কি হয়েছে বন্ধ? সর্বনাশ হুজুর, কি হয়েছে? সর্বনাশ। তাই চলো চলেন হুজুর। যতই আমার কাছ থেকে দূরে যাস না কেন লাইলি, তোকে আমি চুলের মুঠি ধরে আমার প্রাসাদে এনে যাবো, আর যদি না নিতে পারি তবে আমার হ্যালো লাইলি, হ্যালো লাইলি, তুমি 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 কোথায় লাইলি? আমি যে আর চলতে পারছি না লাইলি, একটিবার এসে দেখে যাও লাইলি। সত্যি তুমি আমার জীবন থেকে হারিয়ে গেলে লাইলি। আমি এখন একা একা কেমন করে বাঁচবো? আমি যে এখন একা হয়ে গেলাম। আমার পোষা পাখি উড়ে গেছে একদিন ভাবি না মনে। লাইলি, পোষা পাখি উড়ে গেছে একদিন পাবি না বলে। থাকতো পাখি সোনালি খাঁচা, বসে পারিয়ারা তাই কত কি বলি তো আমার লাইলি। থাকতো পাখি সোনারি খাঁচা, বসে পারিয়া
আমার ফটিকেরি মাটি ভরে খাওয়াই তো ধরে ধরে রে হাইরে পাখি আমার খাই তো আর মনে একদিন পাবি না মনে পোষা পাখি উড়ে যাবে একদিন পাবি না একদিন পাবি না লাইলি আমি মনে হয় আর বাঁচবো না লাইলি তুমি তুমি যেখানেই থাকো লাইলি একটিবার এসে দেখা দিও লাইলি আহ 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 কয়েস! কয়েস! তুমি কোথায় কয়েস? কয়েস! লাইলি কয়েস! তুমি তুমি এসে হয়তো আমার কয়েস! কয়েস! লাইলি কয়েস! লাইলি তো এসেছে ফিরিয়া লাইলি মজনু গো আখি খোলো মজনু গো আখি খোলো প্রিয়তম এতদিন বিরহে নিশি বুঝি ভোর হলো মজনু গো আখি খোলো লাইলি তোমার এসেছে ফিরিয়া মজনু গো আখি খোলো মজনু গো আখি খোলো মজনু তোমার কাহাদনা শুনিয়া মোহরু নদী পর্বত বন্দিনী আজ ভেঙেছে তীর্য বাহির হয়েছে পথ মজনু তোমার কারণ শুনিয়া মরু নদী পর্বত বন্দিনী আজ ভেঙেছে তীর্য বাহির হয়েছে পথে
গো আখি খোলো মজনু গো আখি খোলো বনের হরি হরি গাইয়া দেখাইছে মোরে ও দেখাইছে মোরে আমারে নয়নে নয়ন রাখিয়া কি বলিতে চাও হে পরাণ প্রিয়া আমার নয়নে নয়ন রাখিয়া কি বলিতে যাও হে পরাণ প্রিয়া নাম ধরে ডাকো ডাকো মোরে নাম ধরে ডাকো ডাকো মোরে ভোলো অভিমান ভোলো মজনু গো আখি খোলো মজনু গো আখি খোলো মজনু তোমার কাহাদন শুনিয়া মোহর নদী পর্বত বন্দিনী আজ ভেঙেছে সিন্ধু বাহির হয়েছে পথ মজনু তোমার কাঁদন শুনিয়া মোর নদী পর্বত বন্দিনী আজ ভেঙেছে পিঞ্জর বাহির হয়েছে পথ আজ দক্ষিণা বাতাস বহে অনুরূপ দক্ষিণা বাতাস বহে অনুকূল ফুটেছে গোলাপ নার্গিস ফুল ও ববুল ফুটান চাষে মোহর বাগিচা দোলো মজনু গো আখি খোলো লাইলি তোমার এসেছে ভিড়া মজনু গো আখি খোলো মজনু গো আখি খোলো লাইলি তোমার এসেছে ভিড়া মজনু গো আখি খোলো
রাখাল